হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে বাংলা টেক রিভিউর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে একটি মেমোরি কিভাবে ঠিক করে সেটা দেখাবো। তো আপনারা অনেকেই জানেন যে ইউটিউবে সার্চ দিলে মেমোরি কার্ড অনেকেই অনেকভাবে ঠিক করে থাকে। তো আসলেই আমার পক্ষ থেকে আমি যেটা বলবো আপনাদের, তো এই মেমোরি কার্ডটা আসলেই আদৌ ঠিক হয় কি না সেটা আমি জানি না। তো আজকে আমি মেমোরি কার্ডটা কীভাবে ঠিক করা হয় বা একটা নষ্ট মেমোরি কীভাবে ঠিক করা যায় আমি সেটা আজকে আপনাদের কাছে দেখাবো। তো বন্ধুরা, আজকে তাহলে আমি আপনাদেরকে প্রথমত একটা মোবাইল দেখাচ্ছি। তো এই মোবাইলে আমি মেমোরি কার্ডটা, নষ্ট মেমোরি কার্ডটা আমি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমার হাতে যে একটা ফোন দেখতেছেন এবং একটা মেমোরি কার্ড দেখতেছেন বা এসডি কার্ড দেখতেছেন, এই এসডি কার্ডটা আমরা আজকে এই ফোনে, আমার হাতে যে ফোনটি রয়েছে, তো এই ফোনটিতে আমি এই মেমোরি কার্ডটা ঢুকাই দেয়া আপনাদেরকে দেখাবো যে মেমোরি কার্ডটা আসলে ভালো না খারাপ। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে এই মেমোরি কার্ডটি ঢুকাই দেখাবো যে আসলেই এই মেমোরি কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মেমোরি কার্ডটা আমি এখন ঢুকালাম। তো এই মেমোরি কার্ডটা ঢোকার পরে আমরা দেখব যে এই যে এখন কিন্তু আমাদের এই ফোনে পাইনি। আপনার ফোন স্টোরেজ দেখতে পাচ্ছেন 16। তো এইচডি কার্ড ঢুকাইলে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এইচডি কার্ড ঢুকানো। তো ভিউয়ার্স, তো এটা দেখালাম। তো অবশ্যই এখন আমরা মেমোরি কার্ডটি কীভাবে ঠিক করানো হয় সেই মেমোরি কার্ডটি আমি এখন আপনাদেরকে দেখাবো যে আসলে মেমোরি কার্ডটি আমরা কিভাবে ঠিক করি। তো আপনারা নিজেই ঘরে বসে মেমোরি কার্ডটি ঠিক করে নিতে পারবেন, আর কোনো চিন্তা নেই। তো আমরা অযথা কোনো মেমোরি কার্ড নষ্ট হলে ফেলে না দিয়ে আমরা একটা তাতাল 50 টাকা বা 60 টাকা দিয়ে কিনে একটা মেমোরি কার্ড, নতুন মেমোরি কার্ড আপনারা নিলেন 300 টাকা বা 400 টাকা বা 200 টাকাতে নিয়ে, যে আপনারা নষ্ট হলে ফেলাই দিলেন। তো অতএব আপনারা একটা তাতাল 60 টাকা 70 টাকা দিয়ে কিনে আপনার মেমোরি কার্ডটা নিজে ঘরে বসে ঠিক করতে পারবেন। তো কিভাবে ঠিক করা হবে বা কিভাবে ঠিক করানো যায় সেটা আমি আপনাদেরকে হাতে কলমে বুঝাই দেবো এবং দেখাই দেবো। তো ঠিক আছে বন্ধুরা, চলুন তাহলে দেখি মেমোরি কার্ডটা কিভাবে ঠিক করা হচ্ছে। তো ভিউয়ার্স, এখন চলুন আমরা মেমোরিটা কিভাবে ঠিক করব। তো আমার হাতে একটা মেমোরি কার্ড দেখতে পাচ্ছেন। এই মেমোরিটা এখন আমি এই যে একটা এন্ট্রি কাটার নিলাম, এন্ট্রি কাটারটা দিয়ে আমি মেমোরিটা সোল্ডারিং করব। তো আগে মেমোরি কার্ডটা আমি পেট্রোল, আমাদের যে পেট্রোল আছে, পেট্রোল দিয়ে ব্রাশ দিয়ে আগে নিয়ে করে নেব। এই দেখতে পাচ্ছেন এই মেমোরিটা চকচকা। তো আমি যে মেমোরিটা দেখাইছিলাম সেই মেমোরিটাই। তো ভিউয়ার্স, আমি এখন এই ব্রাশটা রাখার পরে যে ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছেন, এই ইন্ডিকেটারটা দিয়ে আমি এখন এই মেমোরি কার্ডটা, এখন যে দাঁতগুলান আছে, তো এই দাঁতগুলান এখন আমি আপনার সোল্ডারিং করব। তো এখন দেখতে পাচ্ছেন এই যে আমি এইভাবে একটা একটা করি সোল্ডারিং করে দিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা সাধারণত আমরা মেমোরি কার্ড নষ্ট হইলে আসলে যে মুখের থুতু বা স্যাপ বলে এগুলো লাগার পরে আবার চেক করি। তো আসলেই এই মুখের থুতু বা স্যাপ আমরা সবাই সচরাচর লাগাই, কিন্তু আসলে এটা আমাদের এই মুখের থুতু এবং স্যাপ এটা লাগা আমাদের পক্ষে নিজেদেরই ক্ষতি। তার কারণ মেমোরি কার্ডটার যে দাঁতগুলান আছে, দাঁতগুলানের এখানে যে মরিচাগুলান আছে বা যে কার্বনটা আছে, কার্বনটা আমাদের অনেক ক্ষতি করে থাকে। তো আমি এই যে একটা একটা করে সোল্ডারিং করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, তার আগে একটা কথা বলি নেই, আমাদের এই চ্যানেলটি যদি আপন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণটা হলো, আপনারা যদি এই ভিডিওটা দেখার পরে ভালো লাগা বা না লাগা দুটোই আছে, ওখানে আপনারা লাইকও দিতে পারেন বা ডিসলাইকও দিতে পারেন। এটার উপর আমার এই ভিডিওটি নির্ভর করবে যে ভিডিওটি পরের বার আর এর বিষয়ে আমি ভিডিও করতে উৎসাহিত হব কি না। তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারতেছেন আমি আপনাদেরকে কি কমেন্ট করলাম। তো অবশ্যই আশা করি আপনারা কমেন্টের মর্যাদা রাখবেন। তো আমি বেশি কথা আর বলতেছি না, এই মেমোরিটা সোল্ডারিং করার শেষের দিক।
তো ভিউয়ার্স মেমোরিটা সোল্ডারিং করা শেষ হলো। সোল্ডারিং করার পরে আমি আরেকটু ব্রাশ করব পেট্রোল দিয়ে। তো এই যে পেট্রোল দিয়ে ব্রাশ করলাম। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই যে মেমোরি কার্ডটা। তো এখন আমি মেমোরি কার্ডটা রাখবো। তো রাখলাম, রাখার পরে এই যে এটাকে বলে টুইজার। এই টুইজার নিয়ে এখন আমি রাং নিলাম তাতাল দিয়ে। তো টুইজারটা রাখার পরে আমি এই যে রজন লাগাবো। এখন এই যে রাং দিচ্ছি। তো ভিউয়ার্স একটার পর একটা এইভাবে আপনারা রাং বা রজন দুটা মিলেই দেবেন। দেওয়ার পরে অবশ্যই সুন্দরভাবে সোল্ডারিং করবেন মেমোরিটা। তাহলে অবশ্যই আপনারা আসলে বেশি দাঁতাল যদি বেশি গরম হয়ে থাকে তাহলে আপনারা বেশি সোল্ডারিং করবেন না। তাহলে দাঁতের যে পাশে যে আপনার লাইনগুলো ছোট ছোট কার্বনের একটা করে লাইন আছে, লাইনগুলো ছিঁড়ে গেলে কিন্তু আপনাদের মেমোরিটা আসলেই ঠিক হবে না। আর যদি আপনারা সুন্দরভাবে নিজে ভালোভাবে যদি সোল্ডারিংটা করতে পারেন কিন্তু 100-এর মধ্যে 100 আপনার মেমোরিটা ঠিক হয়ে আসবে। তার কারণ আমি এভাবে আসলে অনেকেরই মেমোরি আমি ঠিক করে দিয়েছি। আমি নিজে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো আসলে আমি এগুলা কাজ হার্ডওয়্যারের কাজ খুব কম পারি, সফটওয়্যারের কাজেই বেশি করি। তো আপনাদের যদি কোনো ফোনের সমস্যা হয়ে থাকে বা সফটওয়্যারের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন কী কী প্রবলেম। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সমাধান দিতে। তো ভিউয়ার্স আমার মেমোরিটা সোল্ডারিং করা শেষের দিক। এখন আমি মেমোরি কার্ডটা এখন আবার পেট্রোল দিয়ে সুন্দরভাবে ব্রাশ করে নিচ্ছি। তো দেখতেছেন মিনিমাম 2 থেকে 1 মিনিট আপনারা এটা ব্রাশ করবেন। ব্রাশ করলে পরে আপনার যে মরিচে আটা এবং সোল্ডারিংয়ের যে একটা আবরণ থাকে সেই আবরণটা চলে যাবে। তো আমার প্রায় শেষের দিক। তো আমি এখন একটা টিস্যু নিচ্ছি। তো এই টিস্যুটা নিয়ে মেমোরি কার্ডটা আমি সুন্দরভাবে পরিষ্কার করব ভিউয়ার্স। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি মেমোরি কার্ডটা সুন্দরভাবে পরিষ্কার করতেছি এবং এই যে মেমোরি কার্ডটা সোল্ডারিং করলাম। তো আগের যেভাবে দেখানো হলো প্রায় সেম। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি আবার এই মেমোরি কার্ডটা সুন্দরভাবে আমি যে ইন্ডিকেটরটা দিয়ে আপনার সোল্ডারিংটা পরিষ্কার করলাম, এখন আবার ওটা এইভাবে সুন্দরভাবে পরিষ্কার করব। একটা একটা করে দাঁতগুলো পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে এখন আমরা মেমোরিটা মোবাইলে ঢোকাতে পারি যে আমাদের আসলে মেমোরিটা ঠিক হলো কি না সেটা আমরা আজকে নিজেই দেখব। তো ভিউয়ার্স এই মেমোরিটা আমরা এখন এই যে সামনে দেখতে পাচ্ছেন 16 জিবি স্যামসাং। তো ভিউয়ার্স মেমোরি কার্ডটা আমার হাতে দেখতে পাচ্ছেন। তো মেমোরি কার্ডটা আমরা এখন মোবাইলে ঢোকাবো। এই যে মেমোরি কার্ডটা আমরা এখন মোবাইলে ঢুকাচ্ছি। তো ভিউয়ার্স মোবাইলে মেমোরি কার্ডটা ঢুকালাম। তো এখন আমরা দেখব যে আসলে এই মেমোরি কার্ডটা আমাদের ঠিক হলো কি না। তো আমি আসলেই নিজেই কনফিউশনের মধ্যে আছি যে মেমোরি কার্ডটা আমি আসলেই আপনাদেরকে বললাম যে আসলেই ঠিক করতে পারলাম না কি আমি নিজেও জানি না। তো সব কিছুই উপরওয়ালার ইচ্ছা। তো আমি এখন দেখব যে মেমোরি কার্ডটা আসলে আমি ঠিক করতে পারলাম কি না। তো ভিউয়ার্স আপনারা একটু ধৈর্য ধরে থাকেন। এই ফোনটা এখন চালু করলাম। তো ভিউয়ার্স এই যে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এখন মেমোরি কার্ডটা ঠিক হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইচডি কার্ড পেয়ে গেছে। এইচডি কার্ড দেখতেছেন আপনার এখানে ফোনের স্টোরেজ 1600 জিবি এবং এইচডি কার্ডটা যে পেয়েছে 1.5 জিবি 72 জিবি। তো আপনার 17 বলার পরে 17 জিবির পরে 15 জিবির পরে 72 পয়েন্ট। তো আপনারা বুঝতেই পারলেন যে এই মেমোরি কার্ডটা এখন ঠিক হয়ে গেল। তো ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন যে আমি কিভাবে মেমোরিটা আপনাদের সামনে ঠিক করলাম। তো এই মেমোরিটি একবারে অকেজো ছিল, সেই মেমোরিটি কিন্তু আমি সুন্দরভাবে সোল্ডারিং করে আপনাদেরকে ঠিক করে দেখালাম। তো ভিউয়ার্স আপনারা নিজেই বাসায় বসে বা কিংবা
নতুন একটা তাতাল কিনে আপনারা নষ্ট মেমোরি ঠিক করতে পারবেন। যদি ঠিক করতে না পারেন বা কোনো ধরনের সমস্যা ফিল করেন, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে অবশ্যই উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।